একটা এমন ঘটনা যেটা ১৯৪৫ সাল থেকে এখনও পর্যন্ত একটা অমীমাংসিত রহস্য হয়ে আছে। একটা বাড়িতে লাগা আগুন আর ৫টা বাচ্চা যারা রহস্যময়ভাবে এক রাতে অদৃশ্য হয়ে যায়। এটা কি কোনো অঘটন ছিল, নাকি এর পেছনে অন্য কারো চক্রান্ত লুকিয়ে আছে? এটা হলো সডার পরিবারের হারিয়ে যাওয়া শিশুদের গল্প। ২৪শে ডিসেম্বর ১৯৪৫ আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়াতে জর্জ আর জেনি সডার তাদের ১০টা বাচ্চাদের সঙ্গে সুখ শান্তিতে জীবনযাপন করছিলেন। ক্রিসমাসের টাইম ছিল, বাড়িতে আনন্দের পরিবেশ ছিল, বাচ্চারা উৎসবে মগ্ন হয়ে গিয়েছিল। তখনই একটা টেলিফোন কল এই সুখ শান্তিকে একেবারে ভেঙে তছনছ করে দেয়। ঠিক রাত ১২টায় জেনির কাছে একটা ফোন কল আসে। ফোনেতে এক অদ্ভুত কণ্ঠে এক অচেনা লোকের কথা বারবার জিজ্ঞাসা করছিল, আপনি কি জানেন সে কোথায় আছে? কে বলছেন? আমি ঠিক বুঝতে পারলাম না। প্রথমে জেনিকে এটাকে কোনো প্র্যাঙ্ক কল লাগছিল, কিন্তু পরে যখন সে ফোন থেকে এক অদ্ভুত হাসি শুনতে পায় তখন তার মনে ভয় জেগে ওঠে। সে তৎক্ষণাৎ ফোন কেটে দেয়। তারপর সে তখন পেছনে ঘুরে দেখে যে তার ঘরের সমস্ত লাইট জ্বলে আছে, কিন্তু বাচ্চারা তো ঘুমিয়ে পড়েছিল। জেনি এই বিষয়টাকে অতটা গুরুত্ব না দিয়ে ঘুমোতে চলে যায়। রাত ঠিক ১টার সময় বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে, আর জর্জ আর জেনি তাদের বাচ্চাদের দিকে ছুটে যায়। কিন্তু তারা দেখেন যে কেবলমাত্র ৫টা বাচ্চাই আছে, বাকি ৫টা বাচ্চা কোথাও ছিল না। জর্জ তাদের রুমের বাইরে জোরে জোরে চেঁচাচ্ছিল তাদের জন্য, কিন্তু তাদের কোনো উত্তর আসছিল না। জর্জ সঙ্গে সঙ্গে তাদের বাঁচানোর চেষ্টা করে। বাড়ির পাশে যেই মই রাখা ছিল সেটার জন্য জর্জ দৌড়ে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপারটা যে মইটা সেখানে ছিলই না। তারপর সে ভাবে সে তার গাড়ির ওপরে চেপে ঘরের ভেতরে যাবে, কিন্তু গাড়িটাও স্টার্ট হচ্ছিল না। এমন লাগছিল যে কেউ একজন চাইছেই না যে জর্জ তাদের বাচ্চাদের কাছে পৌঁছে তাদেরকে বাঁচাতে পারে। আগুন তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ফায়ার ব্রিগেড যখন সকালে আসে তখন ঘর পুরোপুরি তছনছ হয়ে গিয়েছিল। যখন ফায়ার ফাইটার্সরা ধ্বংসস্তূপ পরীক্ষা নিরীক্ষা করছিলেন তখন সবাই আবার নতুন করে একটা ধাক্কা পায়। ওই ৫ বাচ্চার কোনো খোঁজ ছিল না, না কোনো আগুনে ঝলসানো হাড়, না কোনো ছাই, কিচ্ছু ছিল না। আগুনে কি কোনো মানুষ কোনো প্রমাণ ছাড়াই উধাও হয়ে যেতে পারে? নিশ্চয়ই না। পরের দিন সকালে আরও একটা অদ্ভুত কথা জানা যায়। সডার পরিবারকে একজন লোকাল ব্যক্তি তাদেরকে বলেন যে সে আগুন লাগার দিনে বাচ্চাদেরকে একটা কোনো গাড়িতে বসতে দেখেছিলেন। তারা কি তাহলে বেঁচে গিয়েছিল? আর যদি বেঁচে গিয়ে থাকে তাহলে তাদেরকে কে অপহরণ করেছিল? তদন্ত এগোতে থাকে আর নতুন একটা বিষয় সামনে আসে। জর্জ একজন ইতালিয়ান ইমিগ্রেন্ট ছিল, তার সাথে কিছু লোকেদের ঝগড়া হয়ে যায়। তাহলে কি এটা তাদেরই কাজ? তারা কি বদলা নেওয়ার জন্য বাচ্চাদের কিডন্যাপ করে? বছরের পর বছর সডার পরিবার তাদের বাচ্চাদের খোঁজ করতে থাকে। আনুমানিক ১৫ বছর পর আবারও একটা ঘটনা ঘটে যা সবাইকে চমকে দেয়। জেনি সডার তার টেবিলে একটা চিঠি দেখতে পান। চিঠিতে একটা ছবি ছিল, একটা যুবকের ছবি, আর অন্যদিকে লেখা ছিল, লুইস সডার, আই লাভ ব্রাদার ফ্র্যাঙ্কি। এটা আসলে তাদের বাচ্চা লুইস ছিল, যে আগুন লাগার দিনে হারিয়ে যায়, কিন্তু ছবিতে তাকে ৩০ বছরের দেখাচ্ছিল। সডার পরিবার সব জায়গায় খোঁজ করে, তারা গোয়েন্দাও ভাড়া করে, সমস্ত থিওরি অ্যানালাইজ করা হয়, কিন্তু কোনোভাবেই তাদের বাচ্চাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ১৯৮৯ সালে জেনি সডারের মৃত্যু হয়ে যায়, আর তারপরেও এই কেস এখনও পর্যন্ত রহস্যই থেকে যায়। আজও এটা পৃথিবীর মধ্যে আনসলভড কেসেসের মধ্যে একটা অন্যতম। সেই বাচ্চারা সত্যি কি আগুন থেকে বাঁচতে পেরেছিল, নাকি তাদেরকে কেউ অপহরণ করেছিল? এই সমস্ত প্রশ্ন আজও মানুষের মনে আটকে আছে।
আপনার কি মনে হয় সডার পরিবারের বাচ্চারা কি এখনও পর্যন্ত বেঁচে আছে? আপনার রায় কমেন্ট বক্সে নিশ্চয়ই দিতে পারেন। তো এটা ছিল আজকের ভিডিও সডার পরিবারের মিসিং চিলড্রেন্সদের ওপর। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। আর এই রকম ভিডিও আরও পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।